إن الحمد لله الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا। আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা মারহাবা। জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি होनाए फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो, चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो। बलगल उला कशफत दुजा हसनत जमीउ कि मोहम्मद से सल्लल्लाहु वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीजों है किया लौहो वो कलम तेरे हैं। बलगल कशफत दुजा हसनत जमीउ सल्लो अल्लाहुम्मा सल्ली वसल्लिम वबारिक अलैहि। চট্টগ্রাম বিভাগের
প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদিঘি ময়দানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সদরে আঞ্জুমান, আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আহ্বায়ক, সম্মানিত সচিব মহোদয়, পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম মাশায়েখে এজাম, আউলিয়া কেরাম, হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে এজাম, দূর ও কাছ থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, ইসলাম প্রিয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই মুবারক মুতাবাররাক আজিমুশ শান পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহ রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে শত শত আলেম ওলামাদের সোহবত নেবার জন্য এই জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো সূচিত কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকর আদায় করে সকলে একবার পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আর যারা বলে আলহামদুলিল্লাহ, লাখো কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালাহ নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যিনি ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদাসসির, যিনি মুজতবা, যিনি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবীর উম্মত হিসেবে আজ পর্যন্ত পরিচয় দিতে পারছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আর যারা বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থাপনায় যারা আছেন তাদের পক্ষ থেকে আমাকে একটি নির্ধারিত বিষয়ে তাফসীর করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সেটি হচ্ছে সূরাতু বনি ইসরাঈল। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল ইসরা। তার প্রথম আয়াতে কারিমার তাফসীর করার জন্য বলা হয়েছে। আমি সে আলোকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইসরার প্রথম আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তরজমা তার আলোকেই শুনব সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই পবিত্র মহান সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গেছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার আশপাশে আমি বরকতময় করে দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এ হচ্ছে তেলাওয়াতকৃত
আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা তার আলোকে শুনবো সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আসলে আমার এমন কোনো যোগ্যতা নেই যে এত বড় বড় হাস্তি আলেমদের সামনে আমি তাফসীর করতে পারবো, এরকম স্পর্ধা আমি দেখাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকুন আল্লাহ তৌফিক দান করেন, আমরা তাফসীরের ছাত্র, এখানে যারা বসা আছেন ওনাদের ছাত্র হওয়ারও আমাদের যোগ্যতা নেই। তারপরে এই সমস্ত হাস্তি হাজারাত উলামায়ে কেরামদের সামনে তাফসীর করার আমাদের কি বা ক্যাপাবিলিটি আছে এটা আপনারাও ভালো করে জানেন। তারপরে শুধু মুরব্বীদের নির্দেশ ক্রমেই মূলত আপনাদের সামনে এখানে বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবেন, যা বলবো আর যা শুনবো তা যদি আকীদা সম্পর্কিত হয় তাহলে সেটি যেন আমরা বিশ্বাস করতে পারি, আমল সংক্রান্ত হলে সেগুলো যেন আমরা আমলে আনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলি আমিন। আরো যারা বলে আমিন। আমাদের কথা হবে পবিত্র কোরআনুল কারীম থেকে, কারণ কোরআন মাজিদ থেকে যদি কথা হয় এই কথার মধ্যে কোনো ভুল হয় না। কোরআন মাজিদ থেকে কথা হলে কথায় কি হয় না? ভুল হয় না। কোরআন হচ্ছে ইলমুল আউয়ালিন, ইলমুল আখিরিন হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হচ্ছে ইলমুল আউয়ালিন ওয়া ইলমুল আখিরিন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন, মান ক্বালা বিল কোরআনিল কারীম, যে ব্যক্তি কোরআন মাজিদ দিয়ে কথা বলবে সাদাকা, এই লোকটি সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি আমল করে, কোরআন দ্বারা তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজ নীতি, তার রাষ্ট্রনীতি, তার সমরনীতি, তার প্রতিটি সেক্টর একেবারে হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি জায়গায় যদি কোরআনকে অ্যাপ্লাই করে, মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন উজিরা, তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। ওমান দাআ বিল কোরআনিল কারীম, কোন ব্যক্তি যদি মানুষকে আল্লাহর কোরআন থেকে যদি দাওয়াত দেয়, আহ্বান করে, একজন দাঈ ইলাল্লাহ, একজন ওয়াইজ, একজন মুফাসসির, প্রকৃত মুফাসসির যদি আল্লাহর কোরআন থেকে যদি তিনি তাফসীর করেন, দা ইলা সিরাতিল মুস্তাকিম, সে কখনো খারজিয়াতের দিকে ডাকতে পারেন না, সে কখনো বাতিল পথে ডাকতে পারবেন না। দা, মনে রাখবেন, ওমান দা বিল কোরআন দা ইলা সিরাতিল মুস্তাকিম, সে ডাকবেন সিরাতে মুস্তাকিমের পথে। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এই চার শ্রেণীর মানুষের পথে ডাকবেন যদি আল্লাহর কোরআন থেকে প্রকৃত তাফসীর করা হয়। আল্লাহু আকবার বলেন। ওয়ামান হাকামা বিল কোরআনিল কারীম, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে, কোন জুডিশিয়াল কোর্টের কাছে, জাজের কাছে যদি আল্লাহর কোরআন থাকে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে যদি আল্লাহর কোরআন থাকে, সে কোনোদিন প্রহসনের বিচার করবে না, সে কোনোদিন প্রহসনের বিচার করবে না, আদালা সেনায় বিচার করবে। কোরআন হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ পাকের মজবুত রশি। আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহ পাকের মজবুত রশি। এটি হচ্ছে মাসাবিহুল হুদা, এটি হচ্ছে হেদায়েতের উজ্জ্বল প্রদীপ, মানারুল হিকমা, জ্ঞান আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। লা তুসা জাইবুহু, আল্লাহর কোরআনের আশ্চর্যান্বিতা কখনো শেষ হয় না। ওয়ালা তুবলা গরাইবু, আল্লাহর কোরআন কখনো পুরাতন হয় না। এই কোরআন মাজিদ যতই শুনি ততই মজা লাগে। এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য একদল মানুষ ষড়যন্ত্র করছে। আল্লাহর কোরআনকে কি কখনো মিটানো সম্ভব হবে? হাত তুলে দেখান, সম্ভব হবে? কোরআন এটি চেরাগ বাতির মতো নয়, কোরআন এটি মোমবাতির মতো নয়, কোরআন এটি গ্রামের কুপি বাতির মতো নয়। আল্লাহর কোরআন আখিরি কালাম, এটি হচ্ছে এজ এ এনার্জি বাল্ব, এজ এ টিউবলাইট, এজ এ সান, এজ এ মুন, সূর্যের মতো, চাঁদের মতো, টিউবলাইটের মতো। চন্দ্র সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআন মাজিদকেও তেমন কেউ ফু দিয়ে নিভাতে পারবে? যারা নিভাতে আসবে, এটা চেরাগে মুকবিলা হারগিজ নামিরিদ, আল্লাহর দেওয়া চেরাগ। এই চেরাগকে কেউ কখনো মুখ দিয়ে ফু দিয়ে নিভাতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর তথা ইসলাম
কোরআন নবীর আদর্শকে মিটিয়ে দিবে। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মুন নূরি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন ওই করবেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে অপছন্দ করে। আল্লাহ বলেন মুতিম্মুন নূরি, তার নূরকে তিনি পূর্ণতা দানকারী। আল্লাহর কোরআনকে কেউ মুখের ফু দিয়ে নির্বাপিত করতে পারবে? যারা নিভাতে চায় তারা নিভে যায়। আপনারা শুনলে অবাক হবেন, যুগে যুগে অনেকেই কোরআনের মিশন এবং ভিশনকে মিটানোর জন্য চেষ্টা করেছিল। এই পৃথিবী চলছে 455 কোটি বছর, এই পৃথিবীর বাস 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 195টির মতো রাষ্ট্র আছে, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 807 কোটি মানুষের বাস, 57টি ওআইসি-ভুক্ত মুসলিম দেশ, 59টি মুসলিম দেশ, 57টি ওআইসি-ভুক্ত 59টি মুসলিম দেশের মধ্যে আল্লাহর কোরআন থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে এই পৃথিবীর 184টি রাষ্ট্রে। আল্লাহু আকবার বলেন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না আল্লাহর কোরআনের তাফসীর চলে না, আল্লাহর কোরআনের গবেষণা চলে না। আল্লাহর কোরআনকে গবেষণা করে করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। আল্লাহর মেহেরবানি, যারা কোরআন মাজিদকে মিটাই দিতে চাচ্ছে তাদের বড় বড় পণ্ডিতগুলো কোরআনের পরশেষে কালেমা পড়ছে। আপনি শুনলে অবাক হবেন, এমন কোন জুমার দিন বাকি নাই ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে এমন কোন জুমার দিন বাকি নাই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জিন্দাপিস্তা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর কোরআনের তাফসীর করার জন্য যেগুলো ক্যাপাবিলিটি, যেগুলো শারায়েত, যেগুলো কন্ডিশন দরকার, আজকে তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরিনের অভাব নাই। তাফসীরুল কোরআনের নামে ব্যানার হয়, তাফসীরুল কোরআন হবে, তাফসীর একদিক, বক্তা আরেক দিক, শ্রোতা আরেক দিক। তাফসীরের নামে প্রহসন চলে, কি বলেন চলে কি চলে না? তাফসীরের নামে প্রহসন চললে হবে না। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা এক মুফাসসির যখন তার নাসিক মানসুক সম্পর্কে তার জ্ঞান ছিল না, তাকে স্টেজ থেকে নেমে দিয়েছিলেন, নাসিক মানসুকের জ্ঞান নাই, তোমার তাফসীর করার যোগ্যতা নাই। আল্লাহু আকবার বলেন। একজন মুফাসসিরের যে যোগ্যতাগুলো ক্যাপাবিলিটি থাকার কথা, বর্তমান নামে মুফাসসির, অরিজিনাল মুফাসসির পাওয়া বড় কঠিন। পোস্টারের মুফাসসিরের অভাব নাই, মাহফিল ময়দানের মুফাসসিরের অভাব নাই, কিন্তু জামিয়া সহ সারা বাংলাদেশের, সারা ওয়ার্ল্ডের বড় বড় দ্বীনি ইদারা, তাফসীর বিভাগের, তাফসীরের বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীর ইবনে কাসির পড়ানোর বহু মানুষের অভাব। এজন্য মনে রাখবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন নাম শুনলেই ভুলে যাবেন না, পাগল হয়ে যাবেন না। অরিজিনাল তাফসীর থেকে আমাদেরকে মাইনাস করা হয়, আর পাবলিক তো অরিজিনাল তাফসীর যদি করা হয়, তাফসীরে কাশাফ, তাফসীরে বাইজাবি থেকে, তাফসীর রুহুল মানি থেকে, তাফসীর আবি সাউদ থেকে, এগুলো থেকে, তাফসীর মাফাতিহুল গায়ব থেকে অরিজিনাল তাফসীর করলে মাহফিলের শ্রোতা পাওয়া যাবে না। আমরা তো সব ভাইরালের পাগল, যত ভাইরাল তত ভাইরাস। মনে রাখবেন, যত ভাইরাল তত ভাইরাস। ভাইরাল আর ভাইরাসের মাদ্দা মূল অক্ষর কিন্তু এক। ভাইরালের পিছনে ঘুরবেন না, ভাইরালের পিছনে ঘুরবেন তো ভাইরাসে আক্রান্ত হবে। আমরা কি কেউ ভাইরালের পিছনে ঘুরবো? মনে রাখবেন, ভাইরালের পিছনে ঘোরা আর ভাইরাসে আক্রান্ত হওয়া সেম টু সেম। এইজন্য আমি অনুরোধ করব, প্রকৃত তাফসীর আমাদের জানা দরকার। প্রিয় সুধী, আসুন তাহলে আমরা তাফসীরের দিকে আমরা আস্তে আস্তে করে আগাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন সূরাটি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। লিকুল্লি আমরিন জিবাল লাম ইবদা বিবিসমিল্লাহ। প্রত্যেক ভালো কাজ যেটি বিসমিল্লাহ দিয়ে শুরু করা না হয়, সে কাজটি বারাকাত শূন্য হয়ে যায়। এইজন্য মুফাসসির
যত মুফাসসির তারা তাফসীর করেছেন তারা এমনি যেমনি ভাবে সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, অনেক মুফাসসির আবার আরো নতুন করে তার কাজটি বরকত শূন্য যেন না হয় এইজন্য তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারা তাফসীর শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুধী, সূরাতু বনী ইসরাঈল এবং সূরাতুল ইসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আল্লাহ তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন সুবহানা। কি শব্দ ব্যবহার করেছেন? আরো জোরে বলুন কি শব্দ? এই পৃথিবীতে সুবহানা শব্দটি, আয়ুসাব্বিহু সুবহানা, এটা তাসবিহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পূত পবিত্রতা ঘোষণা করার জন্য সুবহান শব্দটি ব্যবহার করা হয়। আল্লাহু আকবার বলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল আদা। আমার আল্লাহ সমস্ত প্রকার স্থান থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, আযা থেকে, বিভিন্ন জিহাদ দিক থেকে আমার আল্লাহ পূত পবিত্র। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। কেউ যেন এমনটি মনে না করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ তার ঠিকানা, তিনি আরশে চেয়ারের উপরে বসে আছেন। এই আকীদা করা, এই আকীদা পোষণ করাটা হুলুলি আকীদা। বলেন কি আকীদা? হুলুলি আকীদা কাকে বলে? ইমাম আবুল মুজাফফর আল ইসফারাইনি তিনি খুব চমৎকার করে বলেছেন আত-তাফসীর ফি দ্বীনের 14তম পৃষ্ঠার মধ্যে, হুলুলি আকীদা হলো কোন মাখলুকের ভিতরে খালেক প্রবেশ করা, এটাকে বলা হয় হুলুলি। যেমন বটগাছের ভিতরে ভগবান ঢুকা, এটা যেমন হুলুলি আকীদা। আরশের উপরে, আরশের ভিতরে আল্লাহকে ঢুকাই দিয়ে আল্লাহকে ওইখানে সিংহাসন বানায় দিয়েছে আমার দেশের কিছু সালাফি পন্থী। এরা আর রহমান ওয়ালাল আরশিস ইসতাওয়ার ব্যাখ্যা করতে গিয়ে উল্টা পাল্টা ব্যাখ্যা করেন, বলে আল্লাহ আরশে আছে, অথচ আরশ এটা আল্লাহ পাকের মাখলুক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই ধরনের সব কিছু থেকে তিনি পূত পবিত্র। কেউ বলেছেন সুবহানা দ্বারা মূলত আল্লাহ পাককে তানজিহ করা হয়েছে বিভিন্ন উয়ুব থেকে, বিভিন্ন ধরনের নুকসানিয়াত থেকে, ত্রুটি বিচ্যুতি থেকে। আল্লাহ তাআলাকে আল্লাহ মুনাজ্জাহ, আমরা আল্লাহকে তানজিহ করব। আল্লাহু আকবার বলেন। মানে যেটাকে সুবুত করার দরকার সুবুত করব, আর যেটাকে সলব করার দরকার ওটাকে সলব করব। কিছু সুবুত করা আর কিছু সলব করা, মানে যা থাকা দরকার সেটা থাকবে, আর যেটা থাকা দরকার নয় সেটাকে বাদ দিব। একটা হচ্ছে সালাবিয়া, একটা হচ্ছে সুবুতিয়া। আল্লাহু আকবার বলেন। এইজন্য সুবহানের তাফসীর খুব জটিল। আমরা সাধারণত সুবহান বলতে আমরা বুঝি কোন অত্যাশ্চর্য, অ্যাস্ট্রোনমি। আমরা যখন কোনো কিছু অত্যাশ্চর্য কিছু শুনি তখন আমরা ব্যবহার করি সুবহান, সুবহানাল্লাহ। যেমন আমরা অনেক সময় এমন একটা কিছু দেখি, আমরা বর্তমান ইয়ং যারা ইউথ, যারা ইয়ং স্টার রয়েছে, ইউথ রয়েছে, যারা যৌবনের তাড়নায় অনেক কিছু অত্যাশ্চর্য কিছু দেখলে আমরা বলি ওয়াও। কি বলিস? ওয়াও বলি না আমরা? নতুন একটা কিছু দেখলাম বললাম ওয়াও। ওয়াও মানে সুবহান। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনা বলতে গিয়ে, ইসরার ঘটনা বলতে গিয়ে আল্লাহ প্রথমে সুবহান শব্দটি ব্যবহার করলেন, তাজ্জুব, আশ্চর্যের ঘটনা বর্ণনা করলেন। কেন? এর মধ্যে পৃথিবীর বিজ্ঞান বলে এটা অসম্ভব। সামনে যেটা বলা হচ্ছে আসরা বিআবদি, তিনি তার বান্দাকে ইসরা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসরা মানে আস-সাইরু লাইলান, ইসরা মানে আস-সাইরু লাইলান, রাতের বেলায় চলাকে বলা হয় ইসরা। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, তারই প্রিয় শাগির্দ ইমাম সাখাবী 902 হিজরি আলেম আল আজবিবাতুল মারদিয়া, এই কিতাবের মধ্যেও তিনি এনেছেন। এবং তিনি অন্য আরো 3টি কিতাবের মধ্যে বলেছেন ইসরা লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, ইসরাটা রাতে ছাড়া অসম্ভব, ইসরা হওয়ার জন্য সম্ভব, ইসরাটা হবে রাতে। সুবহানাল্লাহ বলেন। ইসরা হবে কোন সময়? রাতে। আস-সাইরু লাইলান, রাতে চলাকে বলা হয় ইসরা। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর মাফাতিহুল গায়ব, এখানেও তিনি বলেছেন যে ইসরাটা লাইল ছাড়া সম্ভব নয়। ইসরা বলা হয় আস-সাইরু লাইলান, বলা হচ্ছে ইসরা হচ্ছে রিহলাতুন আরদিয়াতুন। উলামায়ে কেরাম বলেন
ইসরা হচ্ছে রিহলাতুন আরদিয়াতুন, এটি হচ্ছে একটা জমিনি সফর। তাম্মাত বিকুদরাতিল্লাহ তাবারাকা ওয়া তাআলা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণতা দিয়েছেন, পরিপূর্ণ করেছেন তার রাসূলের জন্য। মিন বাইতুল্লাহ ইয়ানি মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে নিয়ে ইলাল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যে সফরটা, এইটাকে বলা হয় ইসরা। আল্লাহু আকবার বলেন। আল্লামা আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন, আল্লাহ নবীর জীবনে একবার নয়, দুবার নয়, নবীর জীবনে 34 বার ইসরা হয়েছে, মেরাজ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যার 33 বার ছিল সাপ্তাহিক, আর একবার ছিল সশরীরে জাগ্রত অবস্থায়। নবীর পূর্ণ সফরটা এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো আল ইসরা আস-সাইরু লাইলান, আরেকটা হচ্ছে আল মিরাজ বা উরুস। ইসরা কোরআন দ্বারা সাব্যস্ত, যদি কেউ ইসরাকে অস্বীকার করে ইউকাফারু, তার ঈমানের ফোল্ডারে জায়গা হবে না। আর মিরাজ এটি হাদিসে মাশহুর, হাদিসে মুস্তাফিজ দ্বারা সাব্যস্ত, এটাকে যদি কেউ অস্বীকার করে উলামায়ে কেরাম বলেন ওয়া কানা মুবতাদিয়ান, সে বিদআতি হবে, পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে। আবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটিও কোরআন দ্বারা সাব্যস্ত, সামান্য যদি ইহানাত করে সেখানেও ঈমানের ফোল্ডারে জায়গা হবে না। মনে রাখবেন, ইসরাকে যারা অস্বীকার করে, যারা বলে এটা অসম্ভব, পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন নবীর মেরাজ ইসরার অসম্ভব, তারা বলেন 147টি বাধা। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলেছে বাধা কয়টা? 147টি বাধা। আর আমার আল্লাহ বলেন কোনো বাধাই নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? কোনো বাধা। সুবহান শব্দটি ব্যবহার করেছেন কেন? মুফাসসিরগণ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর যেমন কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, আমার আল্লাহর যেমন কোনো তুলনা চলে না। লা মিসলা ওয়ালা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা শিবহা ওয়ালা শাবিহা, আল্লাহর যেমন কোনো সিমিলারিটি নাই, সমকক্ষতা নাই। আল্লাহ 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 নিজের পক্ষ থেকে তিনি পূত পবিত্র। আল্লাহ যেমন সুবহান, আল্লাহ তাআলা তার মাখলুকের মধ্যে, তার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যেমন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ যেমন নিজে নিজে, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা তার মাখলুকের মধ্যে তার হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা বানিয়েছেন। ওই রকম আমার হাবিবের মতো, আমার দোস্তের মতো পৃথিবীতে তার সমকক্ষতাই কেউ নাই। আল্লাহু আকবার বলেন। সুবহানের ব্যাখ্যা এটা একটা প্রথম ব্যাখ্যা। আল্লাহ যেমন সুবহান, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর যেমন জিদ, নিদ, শিব, শাবি, এগুলো যেমন আল্লাহর নেই, তার দোস্তেরও, তার দোস্তের সাথে পৃথিবীর কোন মানুষের কোন তুলনা চলে। আমার নবী অতুলনীয়। আল্লাহু আকবার। মাখলুকের মধ্যে অতুলনীয়। খালেক যিনি, খালেকের সাথে তুলনা চলে না। মাখলুক, মাখলুকের মধ্যে সাইয়্যিদুল খালাইক ওয়াল বাশার, এজন্য সুবহান শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী। এরপরে আসরা শব্দ ব্যবহার করেছেন, বিআবদিহি, আব শব্দটিকে ব্যবহার করেছেন। আব শব্দ কি শব্দ? আব। যেহেতু আজান হচ্ছে, আমরা কয়েক মিনিটের জন্য বন্ধ চলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কারণ যেখানে আজান, আমরা যেই জামাতের আজানের দিয়ে আমরা নামাজ পড়বো, ওই আজানের জবাব দেওয়া জরুরি। দূরের যদি অনেকগুলো মসজিদে আজান হয়, আপনি যে মসজিদের আজানে নামাজ পড়বেন যেখানে, ওই আজানের জবাব দিতে হবে। তা আমরা যেহেতু এখানে আলাদা আজান হবে, জামাত হবে, আমরা এটার জবাব দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন বলি আমিন। এরপরে বলেছেন আব, আব শব্দ ব্যবহার করেছেন। মনে রাখবেন, আমার নবীর দুটো মাকাম। কয়টা মাকাম? সবাই বলে আরো জোরে। একটা হচ্ছে মাকামুল উবুদিয়্যাত, নবী উবুদিয়াতের মাকাম, আর একটা হচ্ছে মাকামুল মাহবুবিয়্যাত, মাহবুবিয়াতের মাকাম। আল্লাহু আকবার বলেন। আল্লামা শিহাবউদ্দিন মাহমুদ আলুসি রাহিমাহুল বারি তিনি বলেছেন, আব শব্দটির অর্থ হলো রূহ মাল জাসাদ, যে দেহের সাথে রূহ থাকে তাকে বলা হয় আব। সুবহানাল্লাহ বলেন। কারণ এই শব্দটি ব্যবহার করার দ্বারা
অনেকগুলো লাতায়েফ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কেউ বলেছেন এটার দ্বারা উদ্দেশ্য হলো নবীর মেরাজটা যে জাগ্রত অবস্থায় ছিল, এটা স্বপ্নিক নয়, স্বপ্নযোগের নয়, যেটি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। তারপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছেন যে এটা স্বপ্নিক ছিল, স্বপ্নযোগে ছিল। আসলে একজন তো তখন মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেন নাই, আরেকজন রাসূলুল্লাহর সহধর্মিণী হওয়ার সৌভাগ্য অর্জন করেন নাই। এজন্য তাদের কথাকে উলামায়ে কেরাম বলেছেন যে না, তাদের কথাকে এখানে প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নেই। মূলত আল্লাহ নবীর মেরাজটা ছিল সশরীরে জাগ্রত অবস্থায়। এটি বোঝা যায় আব শব্দটি দিয়ে, কারণ আবদের জন্য রূহ লাগবে, জাসাদ লাগবে। নবীর দেহ থেকে রূহটা আলাদা হয়ে যায় নাই। নবী যখন মেরাজ করেছিলেন তখন রূহটা সাথে ছিল, দেহ সাথে ছিল, দেহের সাথে রূহ ছিল। আল্লাহু আকবার। কেউ কেউ অন্যভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহর নবীর মেরাজের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি। ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি শরহ আকায়েদ নাসাফির মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন। ইমাম আবুল বারাকাত নাসাফি সহ অন্যান্য উলামায়ে কেরাম এবং লোকমান নাসাফি প্রায়জনে বলে দিয়েছেন বিভিন্ন তাদের কিতাবের মধ্যে। ইমাম ফখরুদ্দিন রাজিও বলে দিয়েছেন, সুন্দর করে বলে দিয়েছেন, বিশেষ করে আকায়েদে নাসাবির মধ্যে যেটি আসে, ওয়ালামু আন্নাল মিরাজা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযাতি বিশাকসিহি। সুবহানাল্লাহ। নবীর মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ। নবী একেবারে কোন পর্যন্ত বসলেন? ইলাল মালাইল আ'লা সুম্মা ইলাল লিকা ওয়া কিলা বিল আরশ। আরশ নিয়ে অনেকে কথা বলেন যে নবী যে আরশ পর্যন্ত পৌঁছেছেন কিনা। প্রায় 14 জন মুফাসসিরের বক্তব্য আমি দেখেছি, তারা আরশ পর্যন্ত নবী পৌঁছেছেন এই বক্তব্যটি তারা কোট করেছেন। আল্লাহু আকবার বলেন। তবে সিগায়ে তামরিজ দিয়ে বলেছেন, তবে নবীর টার্গেট তো আল্লাহর দিদার। কথা বলেন, নবীর টার্গেট কি? আল্লাহ পাকের দিদার। মনে রাখবেন, যারা আব আব এগুলো বলতে বলতে আবদের সাথে দাস শব্দ ব্যবহার করে, মনে রাখবেন এটাই খারিজিয়াতের আলামত। এটা কিসের আলামত? নবীর ব্যাপারে সর্বোচ্চ আদব দেখাতে পারে না। আব কেন ব্যবহার করা হলো? নবীজি মাকামুল উবুদিয়াত যেমন আছে, মাকামুল মাহবুবিয়াত সব সময় যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের টার্গেট হলো মাকামুল উবুদিয়াতকে অ্যাকসেপ্ট করবেন আর মাকামুল মাহবুবিয়াতকে ইজহার করবেন। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল থিম। আল্লাহু আকবার। তবে তবে এখানে কথা আছে, যারা বলেন মেরাজ অসম্ভব, 147টি বাধা, এটা বিজ্ঞানীদের বক্তব্য। বিজ্ঞানের বক্তব্য সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। এক সময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে, কয় না পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। এবার বলছে পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, আমরাও ঘুরি, সবাই মিলে দিলে ঘুরে। কথা বলেন, বিজ্ঞানের বক্তব্যের কোন সকাল বিকাল পরিবর্তন হয়। পৃথিবীর বিজ্ঞান এটা মানবে না। এই যে 2025-এর পবিত্র তাফসীর কোরআন মাহফিল লাল দিঘির ময়দান 2025 মানে ঈসা আলাইহিস সালামের বয়স 2025 বছর। পৃথিবীর বিজ্ঞান বলবে, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ, হিউম্যান অ্যানাটমি বলবে ঈসা রূহুল্লাহ হতে পারে না। কারণ বিজ্ঞান বলছে পৃথিবীতে সন্তান হওয়ার জন্য ক্রোমোজোম লাগবে। পুরুষের ক্রোমোজোম 23 জোড়া, নারীর ক্রোমোজোম 23 জোড়া, 46 জোড়া ক্রোমোজোম লাগবে। পুরুষের ক্রোমোজোম হচ্ছে X এবং Y, নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল X। পুরুষের X, নারীর X, XX মিলে সন্তান হবে মেয়ে। পুরুষের Y, নারীর X এবং Y মিলে সন্তান হবে ছেলে। তা মারিয়ামের তো ডাবল X আছে, কিন্তু ওর তো ওয়াই নাই। ওয়াই ছাড়া পৃথিবীর বিজ্ঞান বলে ঈসা রূহুল্লাহকে মানা যায় না। এজন্য ঈসা রূহুল্লাহকে তারা আল্লাহর বেটা বলে, নাউজুবিল্লাহ। ইবনুল্লাহ বলে, কালিমাতুল্লাহ, যেখানে মাসিহ ইবনে মারইয়াম, মাসিহ ইবনে মারইয়াম হযরতে ঈসা রূহুল্লাহকে শুধুমাত্র ওয়াই ছাড়া বানাইছে, এই জন্য তাকে আল্লাহর বেটা বলেছে। উজাইরকে একটু 100 বছর, আউকাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, লম্বা ঘটনা। আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত্যু দিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। 100 বছর মৃত্যুর পর তাকে জাগালেন। কত বছর ঘুমাইছিলে? বলে একদিন অথবা একদিনের কিছু বেশি। কয় বাল লাবিস্তা মিআতা আম, তুমি 100 বছর ঘুমাইছো। 100 বছর পর উজাইর আলাইহিস সালামকে যখন জিন্দা করলো, এরা মনে করছে তাহলে এটা আল্লাহর বেটা হবে। এটা একটা আশ্চর্য ঘটনা। এজন্য আমার আল্লাহ ঈসা নবীর দিকে খেয়াল করে বলছেন, ঈসা নবীকে
খালি একটু কালিমাতুল্লাহ আল্লাহর রূহ ফুৎকার করেছেন এখানে, এইজন্য ঈসাকে আল্লাহর বেটা বলে। ওয়াই সারা আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, আর উজাইরকে 100 বছর মৃত্যু দেওয়ার পরে জিন্দা করেছেন। আর আমি যদি আমার দোস্তকে, আমার হাবিবকে যদি এইভাবে পৃথিবীর জমিন থেকে নিয়ে, উম্মে হানির ঘর থেকে নিয়ে নবীজির সিনাটা চাক করে আল্লাহর নবীকে যদি ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এন্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমি যদি প্রথম আকাশ, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা পার দিয়ে আর শাদিম পর্যন্ত নিয়ে রাতের মধ্যে ফেরত দিই, তাহলে আমার দোস্তকেও তারা ইবনুল্লাহ বলবে, আমার বেটা বলবে। আমার বেটা যেন বলতে না পারে আমার তো কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা শিবহা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা ওয়ালা নিদ্দা। এইজন্য আল্লাহ আসরাবে রাসূলিহি বলেন নাই, আসরাবে হাবিবি বলেন নাই, আসরাবে নবী বলেন নাই, বলেন আসরাবে আবদিহি। আমার হাবিব এটা আগে আব তারপর রাসূল। আমার নবী সব সময় ইন্নী রাসূলুল্লাহ বলতেন না, নিজেকে তো মুতাওয়াজিন ছিলেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। নবী বলেন ইন্নী আবুদুল্লাহ ওয়া রাসূলু। আগে আব, ইন্নী আবুদুল্লাহ, আগে আব বলতেন। কত বিনয়ী আমরা! তো নামের আগে টাইটেল না দিলে মন খারাপ করে ফেলি। নামের আগে টাইটেল না দিয়ে কি করি? মন খারাপ করে ফেলি। আমার নামটা কেন বড় করে দিল না? আমার টাইটেল কেন বড় করে দিল না? আমার জন্য কেন বড় চেয়ার দিল না? এগুলো নয়। আমার রাসূল এত বিনয়ী ছিলেন। ইন্নী আবুদুল্লাহ, আগে পরিচয় দিতেন আমি আল্লাহর বান্দা, এরপর রাসূলটা পরিচয় দেওয়া রাসূলহু। নাম জিজ্ঞেস করলে আগে টাইটেল বলে মুফতি। আগে কি বলে? ভাই কে বলছেন? বলে মুফতি অমুক। বলে ভাই আগে কেন মুফতি? আগে নাম বলেন। আমার রাসূল বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আগে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। লা তাতরুনি, বুখারী হাদিস। তোমরা বাড়াবাড়ি করো না কামা আতরাতিন নাসারা। খ্রিস্টানরা যেভাবে বাড়াবাড়ি করেছিল, খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর বেটা বলেছিল, তোমরা আমার ব্যাপারে বলবে ফাকুলু ইন্নী আবদুল্লাহ ওয়া রাসূলু। আল্লাহু আকবার। ইন্নী আব্দুল্লাহ, তোমরা বলো আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ বলেন। 147টা বাধা, ওরা বলে অসম্ভব। বলে অসম্ভব মানে কি? সম্ভব। সুবহানাল্লাহ বলেন। আর সম্ভব। এই বিজ্ঞানী ওরিয়েন্টালিস্ট যারা, তাদের পথ ধরে আমাদের দেশের কিছু খারেজি বক্তাও বের হয়েছে যারা আমার নবীর মেরাজকে অস্বীকার করে, নবীর সিনা চাকের ঘটনাকে অস্বীকার করে, নবীর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে। শোনাও তোমাদের জন্য আমাদের রেড সিগন্যাল শোনাও। 4 ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওয়াত্তাফাকাল উলামাউ, সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন আন্না শাতিমার রাসূল, আল্লাহ নবীকে যারা গালি দিবে, নবীর শানে যারা গুস্তাখি করবে, নবীর শানে যারা বেয়াদবি করবে, ইউক্তালু মুরতাদ্দান, তাকে ধর্মত্যাগী হিসেবে মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়ায়ুকাফফার। ফতোয়া শুনেন, ফতোয়া আগে শুনেন, আগে ফতোয়া শুনেন তারপর স্লোগান। ফতোয়া শুনেন, আগে ফতোয়া শুনেন তারপর স্লোগান। আমার ফতোয়া নয়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 ইমামের ফতোয়া। আল্লামা কাদি ইয়াস আশ-শিফা বেতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যেও ফতোয়া নকল করে দিয়েছেন বিভিন্ন ভাবে। লক্ষাধিক আলেম ওলামার ফতোয়াটা শোনাই দিতে চাই। 4 ইমামকে কোট করলাম, শুনে নেন। আন্না শাতিমার রাসূল, আমার রাসূলকে যারা গালি দেয়, নবীকে যারা কি করে, নবীর সামনে যারা গুস্তাখি করে, বেয়াদবি করে, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, মনে রাখবেন আন্না শাতিমার রাসূল ইউক্তালু মুরতাদ্দান, তাকে ধর্মত্যাগী হিসাবে মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়ায়ুকাফফার, সেই ঈমানের ফোল্ডারে তার জায়গা হবে না। ওয়ালা তুকবালু তাওবাতা, তার তাওবায় কোন ধরনের আল্লাহ কবুল করবেন না, জমিনে তার তওবা করার সুযোগ নাই। হাত তুলে দেখাও মুসলমান, হাত তুলে দেখাও মুসলমান। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনাদের কৃতি সন্তান। এই চট্টগ্রামের তিনি প্রোডাকশন কথা মানে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চট্টগ্রামের তিনি সন্তান। চট্টগ্রাম হলো বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, চট্টগ্রাম হলো মদিনাতুল আউলিয়া। এই চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে আপনাদের
আপনাদেরকে জানান দিতে যাচ্ছি, প্রশাসনকেও বলে দিতে যাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি, মনে রাখবেন এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, শাহ নাসার, শাহ সালেব, শাহ মুহসিন, এই দেশ বড় আউলিয়া 360 আউলিয়ার বাংলাদেশ। এদেশের মাটি আর মানুষকে আবাদ করেছেন হক্কানি, রব্বানি, পীর, মাশায়েখ, ওলিয়া আল্লাহরা। এই জমিনে কেউ যদি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, আমরা ওভার রিকোয়েস্ট করতে চাই, আগামীতে এইরকম কেউ যদি কোনো ঘৃণাত্মক কাজ করে, নবীর শানে বেয়াদবি করে, আগে বেয়াদবি করত বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা, এখন তাদের সফটওয়্যার ইনস্টল করে আমার দেশের নামধারী কিছু আলেম নবীর শানে বেয়াদবি করছে। আমরা বলবো ব্লাসফেমি আইন করে এদেরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দু একটাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে আর কেউ রাসূলের সামনে বেয়াদবি করবে না। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, দিন কায়েমের শপথ নিন। যারা আমাদেরকে দিন কায়েমের শপথ শিখান, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠা করো, দিনের মধ্যে কোনো তাফরিকা করবে না। তাফরিকা আমার রাসূলকে আপ বলে, আপ শব্দটি ব্যবহার করে আল্লাহ বুঝাই দিলেন, দোস্ত আপনি যদিও একটু দূরে, তাফরিকা দূরে, কিন্তু আপনি যে আমার কত কাছে, আপনাকে যেন ইবনুল্লাহ না বলে এজন্য আপ শব্দটি ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বলে, আপ বলে আপনারা দূরে দিই নাই, আসরাবে আব্দিহি দ্বারা আমি দূরে দেই নাই, একটু আলাদা করে রাখছি, মানে কি একটু দূরে রেখে, দূরে থাকলে মহব্বত বাড়ে। আল্লাহু আকবার, দূরে থাকলে মহব্বত বাড়ে কি বাড়ে না? যারা দিন কায়েমের শপথ চান, আমরা দিন চিনি, দিনের পিলার তিনটা, আমি হাদিস বলবো না, লম্বা সময় আমাদের নেই। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইসলাম হলো মাযহাব, আর ইহসান হচ্ছে তাসাব্বুব, মারিফত। যারা দিন কায়েমের কথা বলেন তারা কি ইহসান ভুলে গেছেন, ইসলাম ভুলে গেছেন, ঈমান ভুলে গেছেন? যারা দিন কায়েমের কথা বলে মাজারে হামলা করার জন্য হাত বাড়ান, এই হাত ভেঙে দেওয়া হবে। মাজারে হামলা করার জন্য পা বাড়ালে তোমাদের পা ভেঙে যাবে। যে জবান দিয়ে মাজারে হামলা করার জন্য বক্তব্য দিবে, ওই জবান ব্লাস্ট হয়ে ওই জবান বন্ধ হয়ে যাবে। দিনের কথা বলে বদ্দিনের তালিম দিবেন না। আমরা দিন চিনি, চিনি না দিন? কি বলেন, আমরা দিন চিনি না? দিন হচ্ছে ঈমান, দিন হচ্ছে ইসলাম, দিন হচ্ছে ইহসান। ইহসান মানে তাসাউফ। সুবহানাল্লাহ। তাসাউফ থাকে ওলি আল্লাহদের দরবারে। তবে হ্যাঁ, আমরা বলবো যদি কোনো মাজারে ভণ্ডামি চলে, এটা আমরা বন্ধ করব। অনেক মাজারপন্থী আছে ভণ্ডামি করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হেরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের নাচানাচি, লাল সালো ঘুরাই দিয়ে মানুষকে বিপদগামী করে। এদেরকে আমরা সিগন্যাল দিচ্ছি 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাও। মনে রাখবেন, আমরা হক্কানি আউলিয়া কেরামদেরকে প্রমোট করি, ভণ্ডদেরকে ডিলিট করি। বলেন, হক্কানিদের প্রমোট করি, ভণ্ডদেরকে ডিলিট করি। তার মানে এই নয় মাথায় উকুন হয়েছে মাথা কেটে ফেলে দিব, নয়, উকুন দূর করো। কোন পীরের দরবারে যদি অসামঞ্জস্য দেখেন, শরীয়ত বিরোধী কিছু চলে, এখানে আল্লামা সুলাইমান আল কাদের হুজুর আছেন, আমি এত মহব্বত করি, এখানে ওসি রহমান আল কাদের হুজুর আছে, সবার নাম তো বলতে পারবো না, উনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই, আমার আওয়াজটাও লম্বা হয়ে যাচ্ছে, আমার বেয়াদবি হচ্ছে, কিন্তু দুঃখের কথা আমাদেরকে বলতেই হচ্ছে। কথা বলেন, যদি কোন জায়গায় ভণ্ডামি চলে, আমরা বলবো তাদেরকে 15 দিন সময় দেব। শরিয়া বিরোধী আপনার দরবারে আস্তানায় যদি কোনো কিছু চলে, এগুলোকে ক্লোজ করে দিন, এগুলো বন্ধ করুন। সাবধান, সুবহানাল্লাযী আসরা
বিআবদিহি আব উবুদিয়াত বুঝতে হবে। নবী নবী দাস, নবী আমাদের মতো, নবী গোলাম, এগুলো বলে নবী কামলা দিয়েছে, বদলা দিয়েছে, এগুলো মুসলমানের বক্তব্য নয়। এই ধরনের বক্তব্য দিত আবু জাহাল, উতবা, সাইবা। ব্ল্যাক হোল লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, তারকারা যেগুলো ওখানে গেলে এক চিমটি বালুর মতো বের ভাসে, তার চেয়ে আরো বড় আরো বড় আরো বড় প্রথম আকাশ। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমানে যেতে আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি বলেছেন 1000 বছর সময় লাগে। তৃতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতে ছিল আদম নবী। তারা জান্নাত থেকে উপর থেকে আসা যায়, যিনি উপর থেকে এনে এসেছেন আদম নবী শ্রীলঙ্কায় মা হাওয়া নেমেছেন আর উঠেছেন, বলেন না বাবা, যিনারা নেমেছেন তারা কি উঠেছেন? এবার কয় যে আরে আমরা তো বুঝতে পারি নাই, নামলো কেমনে? বিজ্ঞানের মাথা ঘুরে গেছে। বিজ্ঞান বলছে আগুনের কাজ জ্বালায় দেওয়া, আগুনের কাজ যে জ্বালায় দেওয়া, দাহ করা। তো ইব্রাহিম নবীরে যে নমরুদের আগুনে ফেললো তখন কি হয়েছে? কয় সরি, এটা আমরা জানি না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আগুন পূজারীদেরকে বললেন তোমরা তো আগুনের পূজা করো, আমারে দাও দেখি আগুন, তোমরা আগে হাতে আগুন নাও, আমরা নিতে পারবো না, পুড়ে যাবে হাত। আমি তো আগুনের পূজা করি না, আগুনের মালিকের ইবাদত করি, আমার হাতে দাও। হাতের মধ্যে দিছে, একটা পশমও পুড়ে না। বলে আগুন খবর কি? কয় সরি, এখানে নবী আর আরেকজন হলো ওলি, এদের সাথে বিয়াদবি করা যায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আদম এবং হাওয়া নেমেছেন, উঠেন নাই। বলে ভাই উঠেছেন একজন দেখান। বুঝলাম নামা সহজ, পৃথিবীতে নামা সহজ, উঠা কঠিন। বলেন না, পৃথিবীতে নামা সহজ, আমার মর্যাদা বাড়ানো, ক্যারি করা এটা বড় কঠিন, কিন্তু ধপ করে নেমে যাওয়া সহজ। আমি এখন একটা উল্টা যদি বক্তব্য দিই, সাথে সাথে আমার ঘৃণা করবেন, সিসি করবেন। তার মানে একটা মানুষের ক্যারিয়ার গঠন করা খুব, কিন্তু ক্যারিয়ারটা নষ্ট করা কি? কয় ভাই বুঝলাম নামা যায়, 10 তলা বিল্ডিং এ থেকে নামা সহজ, উঠা কঠিন। উঠেছেন একজন বলেন, বলে 2025 যার বয়স 2025 বছর, ঈসা রুহুল্লাহ তিনি উঠেছেন। 33 বছর 8 মাস 9 দিন বয়সে আল্লাহ তাআলা তাকে উপরে উঠায় নিয়েছেন। যিনি উঠেছেন একজন নবী এখনো বেঁচে আছে, তিনি ঈসা রুহুল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, মানারাতুল বাইদা 125 নম্বর হাদিস, দামেস্কের জামে মসজিদে মানারাতুল বাইদার শুভ্র সাদা মিনারায় দুজন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা রুহুল্লাহ আসবেন। রেডি, মসজিদ রেডি, আমরাও রেডি। কি আমরা রেডি না? বিজ্ঞানীদের চোখে দেখাই দেব, তুমি মেরাজ অস্বীকার করো বেটা, কই উপরে যাওয়া যায় না। দেখো ঈসা রুহুল্লাহ উপরে গেছেন, কোনো বিমান নাই, হেলিকপ্টার, রকেট, নীলকে কে নিছেন? তবে যিনি উঠেছেন তিনি নামেন নাই, যিনি নেমেছেন তিনি উঠেন নাই। খেলাটা সামনে। আল্লাহু আকবার। হ্যাঁ, যিনি উঠেছেন তিনি নামেন, যিনি নেমেছেন তিনি উঠেন। তাহলে একজন এমন দরকার যিনি উঠবেন এবং নামবেন, এইরকম কে? আল্লাহু আকবার। এইরকম যিনি, তিনি সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলান লাইলান লাইলান। আহা, রাতের সামান্য অংশে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, সুবহানাল্লাহ, লাইলান লাইলান রাত। ওরা কই এটা কেমনে সম্ভব? রাত তো 12 ঘন্টা, শীতের রাতটা একটু বড়, অন্য সময় রাত তো আরো ছোট, 10 ঘন্টা, 10.5 ঘন্টা, 11 ঘন্টা শেষ। কথা বলেন না, এখন রাত যায় না। কথা বলেন, এখন রাত কি শেষ হয় না? আর সেই সময় রাত কিভাবে চলে যায় বোঝা যায় না। আল্লাহ বলেন তানবিনে তানকির, সামান্য সময় রাত। এই রাতের মধ্যে আমার দস্তর নিলাম, অথচ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে তো 3 মাস সময় লাগে। কেমনে নিল? এটা অসম্ভব। আল্লাহ কয় কত সম্ভব, কয় কেমনে সম্ভব? বিজ্ঞানীরা বুঝে আসে না। তুমি কেমনে বুঝবা? গুগল চোর বিজ্ঞানী, পাঙ্গাস খাওয়া বিজ্ঞানী, ফরমালিন খাওয়া বিজ্ঞানী, তুমি কেমনে বুঝবা? তুমি বুঝবা না, তুমি তো ব্রেক ফেল করা গাড়ি। আমি ওই সমস্ত আলেমদেরকে বলি, বিজ্ঞানীদেরকে বলি, পীরদেরকেও বলি, যেই পীরের এলেম
আছে, জ্ঞান আছে, আদব নাই, নবীর মহব্বত নাই, নবীর প্রেম নাই, ইশক ভালোবাসা নাই, মনে রাখবেন এরা হলো ওই গাড়ির মতো। গাড়ি নিঃসন্দেহে ভালো কাজ, কমিউনিকেশন গ্রো করে, কমিউনিকেটিভ করে, গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় আমাকে পৌঁছায় দেয়, নিঃসন্দেহে গাড়িটা ভালো। কিন্তু গাড়িটার পিকআপ দিলে উপরে উঠে, পিকআপের সাথে আরেকটা জিনিস আছে, ব্রেক। ব্রেকটা হলো আদব, পিকআপ হলো এলেম। বলেন পিকআপ হলো এলেম, পিকআপ হলো, বলেন পিকআপ হলো, ব্রেক হলো আদব। বহু আলেম আছে, ডক্টরেট ডিগ্রি, এমফিল, পিএইচডি, লক্ষ লক্ষ মানুষ হবে, পিকআপ আছে, পিকআপ তাকে গাড়িকে দ্রুত চালায়, পিকআপ তাকে অনেক উপরে উঠায়। কিন্তু পাশের ব্রেক যদি ফেল করে, ব্রেক ফেল করে, গাড়িও শেষ, যাত্রীও শেষ, ড্রাইভারও শেষ, পাইলটও শেষ, যেখানে ধাক্কা খাবে সেটাও শেষ। আমি কি খারাপ বললাম? খারাপ বলছি? আমি আপনাদের কাছে চাই, রাসূলুল্লাহ বলেছে, আমি বলি নাই, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, يعني بموت العلماء. حتى لم يبقي عالما واتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا. নিজে খালি গোমরাহ মানুষদেরকে গোমরাহ করবে এবং পূর্বসূরি আলেমদের সামনে বেয়াদবি করবে। বেয়াদবি কেমন বেয়াদবি করবে? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইজা উত্তুকিজাল ফায়ুদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াস সাকাতু মাগনামা তুলিমা লিগাইরিদ দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া আকামাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতু ফাসিকুম ওয়া কানা সাইমুল কওমি আরজালহুম ওয়া উকরামা রাজুল মাকাবাতা শাররি ওয়া জারাতিল কাইনাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা وآخر هذه الأمة أولها. আমার নবী কত আফসোস করে বলেছেন, কে বুঝবে এই কথা? কে বুঝবে? শেষ যুগের ছকরা মৌলবী, চ্যাংরা মৌলবী এসে এখন বলে এইটা নাই, মেরাজ নাই, সিনাসাক নাই, কলব খুঁজে পায় না, কলব খুঁজে হাঁটুতে আর মাথায়। কলব কি হাঁটুতে, মাথায়? আল্লাহ বলেন লা তামাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তামাল কুলুবুল লাতী ফিস সুদূর। ওরে কলব অন্য জায়গায় খুঁজে কেন? কলব তো বামদুদের দুই আঙ্গুল নিচে এই জায়গায়। শয়তানও জানে রাজধানী যার দখলে, দেশ তার দখলে, গণভবন যখন দখল, পালাবার পথ নাই। যখন দামেস্ক দখল, বাশার আল আসাদ 54 বছর অবসান করে পালাবার পথ পায় না। দামেস্ক দখল মানে সিরিয়া দখল, গণভবন দখল মানে ঢাকা দখল, ঢাকা দখল মানে দেশ দখল। শয়তানও জানে, শয়তান হাতের আঙ্গুলে নাই, পায়ের আঙ্গুলে নাই, পেটে নাই, শয়তান রাজধানী চিনে, মানব দেহের রাজধানী কলব। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। লাইলান কেন এত শর্ট প্যাকেজ কেন? আল্লাহ কয় তোমাদের কাছে শর্ট, আমার কাছে ব্রড। কেউ বলছেন 27 বছর, কেউ বলছেন 70 বছর, কত পরিবর্তন! সুবহানাল্লাহ বলেন। এটা আইনস্টাইন বুঝে নাই। আইনস্টাইন শুধু বলছে যে যদি কখনো সময় যদি বেশি সময় চান্স পায় না, যদি আলোর গতি বেশি হয়ে যায়, সময় তখন মুরিদ হয়ে যায়, সময় তখন ছাত্র হয়ে যায়, সময় তখন ছাত্র আর আলো তখন ওস্তাদ। আমার রাসূল তো কেমন? ওরে বাবা, নূরের নবী, নূরের ফেরেশতাকে নিয়ে নূরের গাড়িতে করে নূরের দেশে যাচ্ছেন। খেয়াল করবেন, নূরের নবী নূরের ফেরেশতাকে নিয়ে নূরের গাড়িতে চড়ে নূরের দেশে চলছে। আইনস্টাইন বলেন অসম্ভব। কয় কেমনে অসম্ভব? কয় আলোর চেয়ে আবার গতি আছে, গতি সম্পন্ন আছে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আমার আল্লাহ বলেন আলোর গতির চেয়ে আরো গতি সম্পন্ন আছে। আলোকে আরবিতে কোরআনের ভাষা বলা হয় বারকুন, বা র কফ, বারকুন 3 অক্ষর। আল্লাহ বলেন আমি এমন একটা গাড়ি পাঠাবো আমার দোস্তের জন্য, ওইটা বারকুন না, ওইটা বোরাক 4 অক্ষর। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মানি, অক্ষর 3টা না, এটা বিদ্যুতের চেয়ে গতি সম্পন্ন। আল্লাহু আকবার বলেন। দেখেন গ্রামার কি শিখাচ্ছেন ইমামে ফখরুদ্দিন রাজি বলেন বোরাক, বারকুন না, বোরাক
বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। এখন আলোর গতি যখন বেড়ে যায়, সময় বলছে হুজুর কোথায় যাবেন? সময় আর সরি বলে, সময় আর এখন নাই। এই জন্য সময় বলছে আমি জানি না কি হয় হোক, কি হচ্ছে যা হোক হোক, এটা আমি জানি না, এটা সম্ভব। দেখো না আসহাবে কাহফের 7 জন যুবক এবং কিতমির কুকুরটি, ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসামিয়াতি সিনিনা ওয়াজদাদু তিসা, 309 বছর পর্যন্ত ঘুমাইছে। কয় বছর? 309 বছর ঘুমাইছে। 309 বছর পর ঘুম থেকে জাগার পরে জিজ্ঞেস করছেন কাম লাবিসুম, কত বছর ঘুমাইলা? কয় লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ কয় একদিন আর একদিনের কিছু বেশি, খবর নাই না? 309 বছর ঘুমাইছো, 309 বছরে মনে করে 1 ঘন্টা। আল্লাহু আকবার বলেন। দেখেন না ইমাম ফখরুদ্দিন রাজি এই ঘটনা নিয়ে আসছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের 2টা ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজি এই আয়াতের তাফসীর নিয়ে আসেন। আমার নিজস্ব কোনো বক্তব্য দিব না, আমি তাফসীর থেকে কোট করছি। আমি তো তাফসীরের ছাত্র, আমি সারসিনা আলিয়া মাদ্রাসায় হাদিস রেগুলার পড়েছি, তাফসীরও রেগুলার পড়েছি। ফাঁকিবাজের ছাত্র ছিলাম না। জীবনে যতবার ছাত্রত্ব, যতবার হাজিরা হয়েছে, প্রত্যেকটা ক্লাসের উপস্থিতিতে আমি প্রথম ছিলাম। আল্লাহর মেহমান, এটা গর্ব বলতেছি না, আমরা ক্লাস ফাঁকি দেওয়া ছাত্র না। ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন সুলাইমান আলাইহিস সালাম গুদুহা শাহার ওয়া রাওয়াহুহা শাহার। সুলাইমান নবীর এমন তখতে সুলাইমান ছিল, বাতাস বলে সুলাইমান আর রিহ, সুলাইমান নবীর বাতাসটা এমন দিয়ে দিয়েছিলেন 1 মাসের পর সকালে বিকেলে আর 1 মাসের পর। আবার সুলাইমান নবীর দরবারে একজন আল্লাহর ওলি ছিল, ইমামে শিহাবউদ্দিন মাহমুদ আলুসি তাফসীরে রুহুল মানির মধ্যে বলেন ওনার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। কি নাম? আসিফ ইবনে বরখিয়া রাহমাতুল্লাহি আলাইহি। উনি সুলাইমান নবী যখন চিঠি লিখলো রানী বিলকিসের কাছে, পূজারী ছিল, সূর্য পূজারী, বিশাল আরশ, সিংহাসন, আত্মসমর্পণ করো। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়, বুঝানোর উদ্দেশ্য, তানবিনে তানকির বুঝাবো কেন অল্প সময় নবীর মেরাজটা কিভাবে সম্ভব হলো, আমার উদ্দেশ্য ঘটনা নয়। রানী বিলকিস বলছে এই দেখো তো সুলাইমান নবী কে? কই উনি কি কোনো চান্দাবাজ নাকি কোন নবী? কই যদি চান্দাবাজ হয় তাহলে ওরে ঠান্ডা ফি দাও, কিছু বান্ডেল দিলে ঠান্ডা হয়ে যাবে। আর যদি নবী হয় তাহলে সরি, নবীদের রিমোট থাকে আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। নবীরা চান্দা দিলে ঠান্ডা হয় না, বরং নবীদের সাথে বেয়াদবি করলে প্রয়োজন হলে ডান্ডা ব্যবহার করে। আল্লাহু আকবার বলেন। প্রথমে নিয়ে আসছিল স্বর্ণের ইট, অনেক কিছু নিয়ে আসছে, ওগুলোতে কাজ হয় নাই। বসে এবার রানী বিলকিস আসেন। রানী বিলকিসের সাথে সুলাইমান নবীর 3-4 মিনিটের মধ্যে দেখা হবে। মজলিসের আলেমদের মধ্যে থেকে একজন বলতেছে নবী সুলাইমান ইসলাম আপনার তো অনেক পাওয়ার, বাবাও নবী আপনিও নবী, যে মসজিদে হারাম থেকে মেরাজ শুরু হচ্ছে বাইতুল মুকাদ্দাসে যাবে, বাইতুল মুকাদ্দাসের ফাউন্ডার আপনারা বানাইছেন, সংস্কার করেছেন নবী সুলাইমান ইসলাম আপনি এবং আপনার বাবা। আপনারা কি পারেন না রানী বিলকিস আসার আগে তার পার্লামেন্টে একটু হাজির করে দিবেন আপনার সামনে? কয় এই 2500 কিলোমিটার দূরে ইয়ামানের সাবা প্রদেশে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বিশাল প্রাসাদ, 32 তলা ভবন কেমনে আনবো রে? 300 600 জানালা, এত বিশাল ভবনটা এত শর্ট টাইমের মধ্যে আনা যায়? আপনি আল্লাহর পয়গাম্বর, আপনি তো বললে হয়ে যাবে, আল্লাহর কাছে চাইলে হবে। আপনি অ্যাপ্রোচ করুন, উপস্থাপন করেন না আপনার কত মুরিদ আছে, কত মুরিদ। তো উনি মুরিদদেরকে অন টেস্টে নিয়ে আসলেন। আইয়ুকুম ইয়াতিন বিআরশিহা, কে আছে সিংহাসনটা এনে দিতে পারবে রানী বিলকিসের? দেওয়ালের সাথে লাগানো একটা জিন, তার নাম ইফরিত। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হুজুর আমি এনে দেব, চেয়ার থেকে উঠতে আর বসতে, খালাস, চেয়ার থেকে উঠতে আর এই সময়ের মধ্যে আমি কি করব? পার্লামেন্ট এনে দেব। বলে সরো, এত লং টাইম আমার নাই। আল্লাহু আকবার বলেন। এটা তো তানবিনে তানকির, এত লং টাইম লাগবে না। বলে তাহলে এরপর কি আছো? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বি। এই যে আলেম ওলামা, আলেমদের মর্যাদা দেখেন, উনি কিন্তু জিন না, উনি এবার কিতাবী আলেম, আসমানি কিতাবের জ্ঞানী ছিলেন। আলেমের মর্যাদা দেখেন, উনি চেয়ারে উঠতে আর বসতে। মুরব্বি বললেন, এখন তো মুরব্বি শব্দটা গালি হয়ে গেছে।
মুরব্বী ধবধবে সাদা দাড়ি, কি সুন্দর চেহারা, মুরব্বী। সময় কত? বলে বাবা সুলাইমান সময় নিয়ে টেনশন করো না। না না বলেন সময় কত বলেন? বলে আনা আতিকা বি, আমি আনবো। কবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, চোখের পলক খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। ফালাম্মা রাহু মুস্তাকাররান ইনদা, চোখ খুলে দেখে বিশাল সিংহাসন হাজির। মুরব্বির হাতটা ধরে বলেন দাদা, হাতে চুমা দিছে, চুমু দিয়ে বসে, দাদা আপনি পারলেন কেমনে? কই এটা আমার ক্রেডিট না, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি আদিব, আমি প্রিন্সিপাল, আমি ভাইস প্রিন্সিপাল, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এগুলো কোনো ক্রেডিট না, আমি বড় মুফাসসির ক্রেডিট না। হাযা মিন ফাদল রাব্বি, আল্লাহু আকবার, হাযা মিন ফাদল রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। তাহলে নূরের নবী, কাদ জাকুম মিনাল্লাহি নূর, নূরের নবী, নূরের তৈরি ফেরেশতা, খুলিকাতিল মালাইকাতু বিন নূর, জিবরিল আমিন ফেরেশতা তো নূরের, 70,000 নূরের পাখা। 24,000 বার আমার নবীর দরবারে যিনি অফিস করেছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন। আহা আহা, কেমন সেই জিবরিল আমিন নবীর সামনে আদব দিয়ে বসে যেতেন। কেমন আদব দেখেন না? সহিহ মুসলিম কিতাবুল ঈমান, সহিহ বুখারী, এই হাদিসটা আমি প্রায় সময় বলি, আজকে পুরোটা বলবো না, সময় যেহেতু কম। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجى طلعنا رجل شديد بيد السيف شديد السواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف من احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال أخبرني عن الإسلام عن الإيمان عن الإحسان عن الساعة। এই যে বিশাল লম্বা হাদিস বলতে গেলে সময় লাগবে। ঈমান জানার আগে, ইসলাম জানার আগে, ইহসান জানার আগে হাঁটুর সাথে হাঁটু অ্যাটাচমেন্ট করে জানাই দিলেন হুজুর আগে আদব, আগে আদব আদব আদব। যার আদব নাই, যেই আলেমের আদব নাই, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, ওই আলেম কেমন? ব্রেক ফেল করা গাড়ির মতো। ওই গাড়িতে কেউ উঠবেন, ওই গাড়ি কেউ কিনবেন। সস্তা পাইলে আমরা বস্তায় ভরি না, মাংনা পাইলে আলকাতরা খাই না। জেনে নেন, বুঝে নেন, শুনে নেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তার ঠিক আছে কিনা বুঝে নেন, শুনে নেন, দেখে নেন। পাইলেই লাইক দিবেন না, শেয়ার দিবেন না। তানবিনে তানকির লাইলান, রাতের সামান্য অংশ, নূরের নবী, নূরের ফেরেশতা, নূরের সৃষ্টি ফেরেশতাকে নিয়ে নূরের গাড়ি পোড়া, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি গতি সম্পন্ন। এটা কেমন? দাব্বাতুন আবিয়াদু, ধবধবে সাদা, জান্নাতি গাড়ি, ধবধবে সাদা, তবিলুন লম্বা, ফাওকাল হিমার দুনাল বাগলে। সহিহ মুসলিম 300 নম্বর হাদিস। খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আহা, দেখতে মানুষের মতো, কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এনে নবীকে ঘুম থেকে জাগালেন, নিমন্ত্রণ পত্র দেখালেন। সুবহানাল্লাহ। নূরের নবী যাচ্ছেন নূরের ফেরেশতাকে সঙ্গে নিয়ে, নূরের গাড়িতে চড়ে, নূরের দেশে। বলে নূরের দেশ পাইলেন কই? নেন দলিল, সূরাতুন নূরে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه النار نور على نور। ওরা বলে যাওয়া যায় না, আমার আল্লাহ বলেন যাওয়াও যায়, আসাও যায়। ঈসা নবী গেছেন, নামেন নাই। আদম নবী নেমেছেন, উঠেন নাই। রাতের সামান্য সময় কেমনে সম্ভব? উজাইর আলাইহিস সালামের 100 বছরকে আল্লাহ বুঝাই দিলেন 100 বছর না রে উজাইর, আমাতাহুল্লাহু মিআত আম, 100 বছর মৃত্যু দেওয়ার পরে জিজ্ঞেস করলেন কামলা বেস্তা, কত বছর ঘুমাইছো? কয় লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। তে যদি আসিফ ইবনে বরখিয়া চোখের পলকে লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বিশাল প্রাসাদ মুহূর্তের মধ্যে চোখের পলকে এনে হাজির করে দিতে পারেন, আমার আল্লাহ
তার দোস্তকে রাতের মধ্যে নিয়ে লাইলান রাতের কিছু অংশে এশার নামাজের পরেও দেখতেছেন নবী আছে মক্কায়, ফজরের আগেও দেখেন নবী মক্কা শরীফে। আহা, কেমন রাতের সামান্যতম সফর। এখান থেকে ঢাকা যাইতে মাঝে মধ্যে 8-9 ঘন্টা লাগে যায়। এক রাতে তুমি ঢাকায় যাইতে পারেন না, দাউদকান্দির জামিয়াত কাপড়ে যান, আর নবী এক রাতে আল্লাহর আরশ পর্যন্ত ঘুরে আসলেন। সেই নবীরও তারপরে বলবেন নবী আমাদের মতো সাধারণ। এই আমার নবী কি সাধারণ? আরো জোরে, সাধারণ না অসাধারণ? নবী জিনসে বাশার, নবী মানুষ, নবী ফেরেশতাও না, জিনও না, তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। আইয়ুকুম মিসলি ক্বালু লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি। আমি যখন ঘুমাই আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। কে আছো তোমরা আমার মতো? সবাই বলল কেউ না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। কোরআনে লাইলের নামে সূরা সূরাতুল লাইল। লাইলের কসম আল্লাহ করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। লাইলের কসম করেছে। আবার লাইলের নামে সূরা দিয়েছেন। নবীর মেরাজ রাতে হয়েছে, দিনে না। রাতে প্রেম বিনিময় হয়। অনেকে কথা বলতে চায় ভাই হ্যালো, বলে ভাই ব্যস্ত বিজি। কখন? 12টার পর দিও। কয়টার পর? রাত 12টার পর ফ্রিলি কথা বলতে পারবা, কেউ ডিস্টার্ব করবে না, ভেজাল হবে না। আমার আল্লাহ তার হাবিবের সাথে দেখা দিবেন, দিদার দিবেন, বলে রাতেই হোক। রাতের সামান্য অংশে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। লাইলান, এরপরে মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কেন? বাইতুল্লাহর মধ্যে 120টা রহমত নাযিল হয়। 60 আলিত তাওয়াফিন, 60টা রহমত তাওয়াফকারীদের জন্য। 40 আলিল মুসাল্লিন, 40টা রহমত নাযিল হয় নামাজীদের জন্য, যারা মাথা পেতে নামাজ পড়ে। ওয়া 20 আলিন নাযিল, 20টা রহমত নাযিল হয় যারা শুধু কাবার দিকে তাকাই থাকে। মসজিদে হারাম মর্যাদা, কাবা কিবলা হচ্ছে। কাবা ওইটাও কিবলা। বাইতুল মুকাদ্দাস যেখানে যাচ্ছেন ইসরা, ওইটাও কিবলা। নবীকে মসজিদে হারামে আনলেন, নিমন্ত্রণ পত্র দেখানোর পরে বলে হুজুর আপনি আল্লাহর আরশে যাবেন, নবচারী হয়ে আপনার স্বাস্থ্য পরীক্ষা করা দরকার, চেকআপ হবে একটু। কুদরতি কারিশমা, কুদরতের সব লীলা খেলা। নবী বলেন মাকাম ইব্রাহিম আর জমজম কুয়ের মাঝখানে আমি শুয়ে পড়লাম। মাকাম ইব্রাহিম জমজম কুয়ের মাঝখানে শুয়ে পড়লাম। নবীজি বলছেন আমি শুয়ে পড়ছি। সুবহানাল্লাহ বলেন। আমার গায়ের উপর সাদা চাদর দেওয়া হলো, আমাকে বলা হলো আপনার ওপেন হার্ট সার্জারি হবে। কুদরতি কারিশমা। নবী বলেন কে করবে ওপেন হার্ট সার্জারি? বলেন নো টেনশন, কোনো চিন্তা নাই, জান্নাত থেকে মেডিকেল টিম আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন। কোন অটো পাস না। কি অটো পাস? নকল করা, প্রশ্ন ফাঁস। আহারে আহারে, মেডিকেলের প্রশ্ন যদি ফাঁস হয় তাহলে রোগীর অবস্থা কি হবে? চিন্তা করে দেখেন। জান্নাতি মেডিকেল টিম আসতেছে। উতিত বে তাসনিম, সহিহ মুসলিমের বর্ণনা। ট্রে আনা হলো, স্বর্ণের সুই, স্বর্ণের সুতা, সব স্বর্ণের। ফেরেশতারা এসে কাপড়টা সরাই দিলেন। শাক্কা সাদরি ওয়া খারাজা কলবি, এটা ফানাই করে দিলেন। শাক্কা সাদরি ওয়া খারাজা কলবি, আমার কলব বের করলেন। সুম্মা গুসিলা বিমায়ে জমজম, জমজমের পানি দিয়ে ওয়াশ করলেন। কেন? আর পানি ছিল না। কেন? জমজম হলো মাউম মুবারক, বরকতময় পানি। ইন্নামা জমজম লিমা শুরিবালা। জমজম, জমজম আর কাউসার দুইটা জান্নাতি। 148টা খাসায়েস বৈশিষ্ট্য আছে জমজমের মধ্যে। ইন্নামা জমজম শাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি, আমার কলব, আমার হার্ট বের করলেন, হৃদপিণ্ড বের করলেন। দেখেন না, মেমোরি কার্ড বের করা